কিন্তু এগুলো কিন্তু খুব ডিপলি আমি স্টেপ বাই স্টেপ সিস্টেম ওয়াইজ বুঝাই দেওয়ার মূল কারণটা কি, কারণ অ্যাডটা কিন্তু আপনি যদি ক্লিয়ার বোঝেন একদম সহজ, বাট আপনি যদি ক্লিয়ার না বোঝেন এটা একটা জটিল প্রক্রিয়া। ইনশাল্লাহ আমরা একটা অ্যাওয়ারনেস অ্যাড এখন রান করব, ঠিক আছে? আচ্ছা, আমরা সরাসরি ক্যাম্পেনের ভিতরে আসছি। হ্যাঁ, আমরা ক্যাম্পেনের ভিতরে আসছি। আচ্ছা, তার মানে আমরা ক্যাম্পেনের ভিতরে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্লিক করে আমাদের আজকে টার্গেট কি, অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন রান করবে। তার মানে এই অ্যাওয়ারনেসটা আমি ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখেন অ্যাওয়ারনেসের মাধ্যমে কি হচ্ছে, আপনার রিচ প্রচুর মানুষের কাছে এটা পৌঁছাবে, বা আপনার কোনো ব্র্যান্ডকে অ্যাওয়ারনেস মানে পরিচিত করতে পারবেন। আবার আমরা ভিডিও ভিউয়ের জন্য করেছিলাম না, এই ভিডিও ভিউ অ্যাওয়ারনেসের মাধ্যমে আপনি ভিডিও ভিউ করতে পারবেন, ঠিক আছে, করতে পারবেন। আচ্ছা, স্টোর মূলত হচ্ছে আপনার আশেপাশে বিভিন্ন ছোট ছোট বিজনেস থাকেন না, সাপোজ মনে করেন যে আমি সিরাজগঞ্জে থাকি, এই সিরাজগঞ্জের বেলকুচি ছোট্ট একটা থানা, সেই থানার মধ্যে আমার থানার মেন পয়েন্টে আমি একটা মোবাইলের দোকান দিয়েছি। আমি চাচ্ছি এই বেলকুচি থানার মধ্যে আমি লোকালি আমি টার্গেট করে ব্র্যান্ড অ্যাওয়ারনেস চালাবো, যে আমি এই জায়গায় একটা মোবাইল, এই অ্যাড্রেসে একটা মোবাইল শপ, এই ইউনিক ফিচার, এই মোবাইল, এই বিয়ে যাই হোক আমি একটা অ্যাড চালাবো। তার মানে কি লোকাল যে একটা লোকেশন, স্টোর লোকেশন, সেটার উপর ভিত্তি করে আমরা অ্যাওয়ারনেস অ্যাড চালাই। এখন যদি আপনাকে কেউ বলে ভাই আমার এই একটা বিজনেস আছে, হোটেলের বিজনেস, সেটা যে কোনো কান্ট্রি, যে আপনার লস অ্যাঞ্জেলসে একটা পয়েন্টে হোটেলের বিজনেস আছে, বা মনে করেন যে আবাসিকের বিজনেস, এখন সে চাই সাপোজ বেশিরভাগ হোটেলের বিজনেস ধরেন, কারণ হোটেলে মানুষ খাইতে আসে, আশেপাশে লোকে আসবে বেশিরভাগ, তো ওই এরিয়ার মধ্যে সবাইকে আমি অ্যাওয়ারনেস করতেছি, জানাচ্ছি যে আমার এখানে একটা হোটেল দেওয়া হয়েছে, ঠিক আছে, তাহলে যখন মানুষ জানবে তখন তো ওই হোটেলে খেতে আসবে, বিষয়টা হচ্ছে এমন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা অ্যাওয়ারনেসে গেলাম, দিয়ে কন্টিনিউ করলাম। আমার ক্লাসগুলো কিন্তু লং হয়, আমি শর্ট ক্লাস নিতে পারি না, কারণ আমি ডিটেলস না বোঝাতে পারলে আমি নিজেও শান্তি পাই না। এই জন্য ধৈর্য ধারণ করে সবকিছু কভার করবেন, এবং আমার ক্লাস কভার করলে আপনি এমনি এক্সপার্ট হয়ে যাবেন। আচ্ছা, এখন কি আমি আসি ক্যাম্পেইন লেভেলে, তাহলে এটার একটা ক্যাম্পেইন নাম দিই অ্যাওয়ারনেস অ্যাড, বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, যাই হোক আমি দিলাম অ্যাওয়ারনেস অ্যাড দিলাম, যেহেতু আমি অ্যাডস বা অ্যাড যাই হোক অ্যাওয়ারনেস অ্যাড একটা আমি নাম দিলাম, ক্যাম্পেইনের নাম, ঠিক আছে, মূলত ক্যাম্পেইন নাম দিলাম। আচ্ছা, এখন এই জায়গাতে আমার যে মূল বিষয় সেটা একটু দেখবেন আপনারা। এই জায়গায় আমার ক্যাম্পেইন ডিটেলস, ক্যাম্পেইন ডিটেলসে এখানে আছে অকশন, আমরা অকশনই রাখবো। তবু এর ভিতরে একটা বিষয় আমি বুঝাই দিই, এখানে যদি আমি ক্লিক করি দেখেন আর একটা অপশন আমি পাবো, ঠিক আছে, এই অপশনটা দিয়ে আপনারা সবসময় রান করবেন, ঠিক আছে? আর এই অপশনটা মূলত এটা বিষয়ে একটু শুনে নেন, আপনি যদি চান যে আমার একটা নির্দিষ্ট, যে আমি এত মিলিয়ন বা এত হাজার ভিউয়ের জন্য এত ডলার খরচ করব, এটা কিন্তু এটা আপনার বড় বড় কোম্পানি ছাড়া করা হয় না, কারণ তাদের বিগ অ্যামাউন্ট থাকে, ঠিক আছে, বিগ অ্যামাউন্ট থাকে। আচ্ছা, তার মানে আমরা অপশনটাই দিব। আচ্ছা, এখন আমাদের কি ক্যাম্পেইন অবজেক্টিভ কি, অ্যাওয়ারনেস, তাহলে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ তো অ্যাওয়ারনেসই, তাহলে এটা থাকবে, আমাদের আর কোনো ঝামেলা নাই, ঠিক আছে? এখানে যা আছে তাই, আমরা চলে যাব নেক্সটে। এই নেক্সটে আসার পরে আমরা আছি এখন অ্যাড সেট লেভেলে, তাহলে আমরা যেহেতু অ্যাওয়ারনেসের জন্য একটা ক্যাম্পেইন রেডি করব, একটা অ্যাড সেট রেডি করব, একটা অ্যাডই রেডি করবো, অর্থাৎ একটাই ক্যাম্পেইন মনে করেন, তার মানে একটা নামই দেব আমরা, আমি সাপোজ দিলাম অ্যাওয়ারনেস অ্যাড, বা আপনি এখানে যেভাবে আছে সেভাবেও রাখতে পারেন, অ্যাওয়ারনেস অ্যাড সেট, আপনি সে যেভাবে ইচ্ছা। আচ্ছা, আমরা নাম দিলাম, ঠিক আছে, এবং এই জায়গায় একটু বোঝেন পারফরমেন্স গোল, আমাদের গোলটা কি, প্রত্যেকটা অ্যাডের ক্ষেত্রে কিছু কিছু পার্থক্য আছে, সেই বিষয়টা হচ্ছে আমাদের বুঝে নিতে হবে। এই অ্যাওয়ারনেসের ক্ষেত্রে মূল আপনার জানার বিষয় হচ্ছে এই বিষয়টা। এখন আসি, প্রত্যেকটা বিষয় ভালো করে বোঝেন। অ্যাওয়ারনেসের এখানে বলতেছে তিনটা পয়েন্ট, একটা হচ্ছে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডটা
অ্যাডটা যখন আপনি চালাবেন সর্বোচ্চ রিচ মানে সর্বোচ্চ বেশি মানুষের কাছে পৌঁছাবে যদি এটা আপনি ক্লিক করে দেন, বুঝছেন? তারপরে বলতেছি ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, তার মানে এটা প্রচুর পরিমাণে ইমপ্রেশন দিবে, প্রচুর পরিমাণে ইমপ্রেশন দিবে, একটা এক মানুষের কাছে একাধিক বারও যাবে, ঠিক আছে? মানে হচ্ছে ইমপ্রেশন এবং ইমপ্রেশন বিষয়টাকে বোঝেন। আমরা যদি ইউটিউবে যাই বা ফেসবুকে যাই, আমরা মোবাইলের বাটনে ক্লিক করে স্ক্রল করি না, তার মানে কি আমার চোখের সামনে এক পলকে যেটা আসছে, ঠিক আছে, এক পলকে যেটা আসছে। এখন মনে করেন যে আমার ফেসবুক পেজে আমি ঢুকতেছি, অনেকে এটা জানেন, এই যে আমি ইয়ে করতেছি, এই যে দেখতেছি, বুঝেন? তার মানে কি আমার এটা স্ক্রলিং করে আসতেছি, এক পলকে যখন আমি দেখতেছি সবাই কিন্তু ইমপ্রেশন পাচ্ছে, এই যে এক পলক দেখতেছি তার মানে ইমপ্রেশন পাচ্ছে। এরকম ইমপ্রেশন এখন এই ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর পরিমাণে ইমপ্রেশন দিচ্ছে, বাট এই ইমপ্রেশনটা একটা মানুষের কাছে একাধিক বারও যেতে পারে, মানে যাই 2 বার 3 বার 4 বার। এখন প্রথমবার একটা মানুষের কাছে গেল, সে কিন্তু বুঝলো না, দেখলো না, দ্বিতীয়বার গেল, তৃতীয়বার গেলে কিন্তু সে বুঝবে বিষয়টাকে, এটাকে একটু দেখি তো। তার মানে নাম্বার অফ ইমপ্রেশন দিলেও আপনি ভালো রেজাল্ট পাবেন। আবার ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, এই অ্যাডটা প্রচুর মানুষের কাছে পৌঁছানো, সেটা দুইটার যে কোনো একটাই দিতে পারেন, ঠিক আছে? কোনো ক্ষেত্রে আমরা এটা দিয়ে করি, কোনো ক্ষেত্রে এটা দিয়ে করি, যেটা ভালো রেজাল্ট আসে সেটা বেশি বেশি করা হয়। তবে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন দিলেও আপনি ভালো রেজাল্ট পাবেন, আবার রিচও দিতে পারেন, ঠিক আছে? এই দুইটা বিষয় সবচাইতে বেশি প্রয়োজন হবে আপনার, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ম্যাক্সিমাইজ অ্যাড রিকল, তার মানে এটা হচ্ছে যারা দেখা যাচ্ছে যে ওই অ্যাডটার মূলত লাইক দিল, রিঅ্যাক্ট করলো, এটা সেটা করলো, তাদের কাছেও আবার মনে করাই দিবে, ঠিক আছে? কিন্তু আমার প্রথমে কি দরকার, মানুষের অ্যাওয়ারনেস, মানুষের কাছে পরিচিতি দরকার। সেই জন্য আমি এটা সিলেক্ট করবেন বা এটা সিলেক্ট করবেন, ঠিক আছে? এখন আমি চাচ্ছি ম্যাক্সিমাইজ রিচ, প্রচুর মানুষের কাছে একটা রিচ হোক, ঠিক আছে? আবার প্রচুর মানুষ, এই দুইটা বিষয় আপনার বোঝার বিষয়, আমি বোঝাই দিচ্ছি, যেটা ইচ্ছে সেটা দিতে হবে। মনে করেন যে এটা আছে, এটা দিতে পারবে, আমি ম্যাক্সিমাইজ ইমপ্রেশন দিলাম, ওকে, ম্যাক্সিমাইজ ইমপ্রেশন আমার এখানে ওকে হয়ে গেল। আচ্ছা, এখন কোন পেজের জন্য আমি অ্যাড রান করবো, এখানে ক্লিক করে সেই পেজটা ধরাই দিব, যাক আমি এই পেজের জন্যই করব, পেজটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, ডাইনামিক ক্রিয়েটিভ এটা আমাদের দরকার নাই, আমরা এখন আসবো বাজেট এবং শিডিউলে। এখন ডেলি বাজেট, লাইফ টাইম বাজেট, বাজেটটা অনেকবার বুঝাইছি, শিডিউলটা অনেকবার বুঝাইছি, আজকে আর এটা বুঝাবো না, আজকে অন্য টপিকসে বেশি কথা বলবো। দেখেন, আমি চাচ্ছি প্রথমে ডেলি বাজেট নিয়ে একটা বিষয় ব্যাখ্যা দিই। শিওর স্যার। আচ্ছা, একটা প্রশ্ন করবো মোহাম্মদ, এই যে এই বাজেটটা কি বায়াররা দিবেন না আমরা? আমাদের আগের ক্লাসে কভার করেছি বাজেটটা কিভাবে আসে। এটা হচ্ছে বায়ার, আমি বলেছি না যে আপনাকে তো বায়ার জিজ্ঞেস করবে যে বাজেটটা কত দিব বা কত লাগবে, আপনি তো একটা ডামি অ্যাড সাজাবেন, বলছিলাম না? ডামি অ্যাড সাজা একটা আইডিয়া নেবেন না আপনি, এবং সেই আইডিয়ার স্ক্রিনশট দিয়ে তো বায়ারের সাথে কথা বলবেন। ক্লিয়ার আপনি স্যার? ওকে, বুঝছি। আচ্ছা, এখন আসি আমরা, আর যার যার প্রশ্ন আছে নোট রাখেন সব। আচ্ছা, এখন ডেলি বাজেট, আমি সাপোজ ডেলি বাজেট $5 বা এখানে আমি $10 আমি দিচ্ছি। দেখেন একটা বিষয়, যে বিষয়টা আজকে ডিটেলস বুঝাবো, আজকে এই শিডিউলের ঝামেলায় আমি যাচ্ছি না, কারণ এটা আমরা আগে কয়েকবার বুঝাইছি। এখানে আমি যখন $10 দিলাম, এই বিষয়টা খুব ভালো করে বোঝাবো আজকে, অডিয়েন্স ডেফিনেশন, বুঝেন? এখানে বলতেছি নর্মালি এখন যে আপনি $10 বাজেটটা দিচ্ছেন এবং একটা অ্যাওয়ারনেস অ্যাড করতেছেন যেই ফেসবুক পেজের আন্ডারে, তার মানে তারা অলরেডি কিন্তু বুঝে গেছে এই পেজের কাহিনী কি, এই পেজ কি রিলেটেড, তার উপর ভিত্তি করে তারা
এস্টিমেটেড একটা অডিয়েন্স সাইজ দিচ্ছে। আচ্ছা, আমরা এখানে কান্ট্রিটার উপর ভিত্তি করে এটা কাভার হবে সবগুলা লোকেশন। এই যে লোকেশন বাংলাদেশ আছে, তার মানে এটা কিসের উপর ভিত্তি করে অডিয়েন্সটা দেখাচ্ছে, কোন লোকেশনে অ্যাডটা চলবে। আমি বাংলাদেশকে টার্গেট করেছি। আমি আরো এটা ন্যারো করে আজকে দেখাবো। আজকে এটা নিয়ে লোকেশন নিয়ে ডিটেলস কথা বলবো আর অডিয়েন্স ডেফিনেশন নিয়ে ডিটেলস কথা বলবো, ঠিক আছে। আচ্ছা, এখন বাংলাদেশকে টার্গেট করা হয়েছে আর নর্মালি হচ্ছে আমার বাজেটটা দেওয়া হয়েছে, বুঝছেন, কারণ ডেলি বাজেট এখানে কিন্তু শিডিউল নাই যে কদিন চলবে। এখন ডেলি বাজেট যে দিস এখানে বলতেছে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ, বুঝছেন। ব্রড, ন্যারো মানে কি এখানে কম, যখন এই সবুজ সিগন্যালটা এখানে থাকবে তার মানে ন্যারো মানে কম, এটা মানে মিডিয়াম, এটা ব্রড মানে বড়। দেখেন এই জায়গায় স্বাভাবিক এই টার্গেটের ক্ষেত্রে অডিয়েন্স কি বিশাল, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 420 লাখ। তার মানে হচ্ছে এখানে হচ্ছে 12 মিলিয়ন কি 42 মিলিয়ন, যাই হোক আমার ক্যালকুলেশনের চিন্তা না, বিষয় হচ্ছে এইটা হচ্ছে অডিয়েন্স। তার মানে তারা বোঝাচ্ছে এই ফিগারে যদি আপনি রান করেন তাহলে এখানে কিন্তু এত বড় অডিয়েন্স আছে। এটা কেন বোঝাচ্ছি, এখন বাইরে আপনাকে বলতে পারে যে আমার 1 মিলিয়ন মানুষের কাছে আমি রিচ করাতে চাই, বুঝলেন, 1 মিলিয়ন মানে 10 লাখ, তাহলে আমি 10 লাখ অডিয়েন্স এখানে বানাই ফেলতে পারি। তাহলে 10 লাখ অডিয়েন্স বানাইতে ফেলতে পারলে আমি প্রথমে টার্গেট করব, টার্গেট করার পরে আমি দেখব যে 10 মিলিয়ন কি 1 মিলিয়ন অডিয়েন্সের কাছে আমার পৌঁছাইতে হলে কত ডলার আমার খরচ করতে হবে আমরা চেক করবো আজকে, বুঝছেন। কিন্তু তার মানে প্রাথমিক আমি $10 ডেলি দিচ্ছি। আচ্ছা, আমরা আগে টার্গেটটা করে নিই একটু, তাহলে এটা আরো বোঝাইতে সুবিধা হবে। আচ্ছা, তারপরে আমরা অডিয়েন্স কন্ট্রোল, এটা তো বলেছে এটা ফেসবুকের উপর নিয়ন্ত্রণ, বাট আমরা কিন্তু আজকে ফেসবুকের উপরে নিয়ন্ত্রণ দিব না, আমরা নিজেরা করব। এখন আমরা লোকেশনটা আমি কি করব, আমার বাজেট কম, লোকেশন আমি একদম ন্যারো করে ফেলবো, স্পেসিফিক লোকেশন সেট করব, বুঝছেন। এবং যত লোকেশন আমি স্পেসিফিক করব তত আমার টার্গেটেড কাস্টমার এখানে চলে আসবে। তার মানে কি আমার মূলত টার্গেটেড অডিয়েন্সটা এখানে আমার ছোট হয়ে আসবে। তার মানে কি আমার বাজেট কম থাকলে আমাকে বড় অডিয়েন্সে আমি টার্গেট নাও করতে পারি। এটার অ্যাওয়ারনেসের ক্ষেত্রে বড় অডিয়েন্সকে টার্গেট করবেন, কিন্তু এটা বোঝাচ্ছে শুধু অ্যাওয়ারনেস অ্যাড না কিন্তু, কারণ একটা অ্যাডের ভিতর যদি আমি প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে বলতে যাই সেই অ্যাডটা হয়ে যাবে 7-8 ঘন্টা, তখন ওইটা আপনি একটা ক্লাসের ভিতরে বোরিং ফিল করবেন। তাই আমি কি করি, মেন একটা অ্যাডকে কাভার করে প্রত্যেকটা অ্যাডের ভিতরে কিছু না কিছু বিষয় ডিটেলস বলি, এটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, এখন আমি কি করলাম, এই বাংলাদেশকে টার্গেট আমি না করে আমি কি করলাম, শুধু ঢাকাকে টার্গেট করি, ঢাকা ডিভিশনকে, ঠিক আছে। এই জায়গায় ঢাকা ডিভিশন, এই যে উপরে যদি আমি ক্লিক করি পুরো ঢাকা ডিভিশন আসবে, আর নিচে ঢাকার ভিতর বিভিন্ন সিটি বা থানা বা জেলা আসবে, বুঝছেন। কিন্তু এখানে তার মানে আমি এই জায়গায় যখন আসলাম, এই জায়গায় যখন সার্চ করতেছি, ঠিক আছে, পুরো ঢাকা ডিভিশন, এই যে পুরো ঢাকা ডিভিশনকে আমি দিয়ে দিচ্ছি। দেখেন যখন এই পুরো ঢাকা ডিভিশন, এই যে ঢাকা ডিভিশন আসছে, এটা হচ্ছে ঢাকার ভিতর, বাট ঢাকার কত কিলোমিটারের মধ্যে আমি একটা রান করব, এটা কিন্তু সেলস অ্যাডের ক্ষেত্রে বলেন যত প্রকার অ্যাডই আছে সবার ক্ষেত্রে এটা। আজকে আমি লোকেশনটা ডিটেলস বুঝাবো, ঠিক আছে, তাই এটাকে টার্গেট করেছি। আচ্ছা, এখন 25 কিলোমিটার, আমি এখন ড্রপডাউনে ক্লিক দিতে পারি। ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন 10 থেকে 50 পর্যন্ত কত কিলোমিটারের মধ্যে দিবেন। আমি চাচ্ছি ঢাকার ভিতরে, এটাই যে অ্যারো চিহ্ন চলেছে, যে আমি 30 কিলোমিটারের মধ্যে দিলাম। এখন যদি আমার একটা হোটেল বিজনেস থাকে যে আমি ঢাকার উত্তরাতে একটা হোটেল আছে, তার মানে উত্তরের আশেপাশে, উত্তরের মধ্যে লোকজন আসবে। এখন যদি উত্তরে 10 নম্বর সেক্টর হয়, নিশ্চয় ওই হোটেলে খাইতে ওই কোনায় আছে, আপনারা মনে করেন যে 14 নম্বর থেকে নাও আসতে পারে, তাহলে আমি 10 নম্বরকে টার্গেট করব। অথবা 10 নম্বরকে টার্গেট করে আমি সঠিকভাবে যদি টার্গেট করতে না পারি, প্রয়োজনে আমি কি ওর কাছাকাছি লোকেশন টার্গেট করে আমি কিলোমিটার দেবো। আমি প্রয়োজনে আমি এরকম ভাবে সেট করে 10 মাইলের মধ্যে দিলাম। এখন কিন্তু কি ঢাকা 10 কিলোমিটারের মধ্যে, 10 মাইলের মধ্যে, বুঝতে পারছেন। এখন যদি এই জায়গায় আমি সার্চ করে, সাপোজ এটা আমি কেটে দিলাম, বুঝলেন,
এই লোকেশনটা আমি কেটে দিলাম, খুব ভালো করে বোঝেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি দিলাম আমি সিরাজগঞ্জকে টার্গেট করতেছি, সিরাজগঞ্জের ভিতরে চোহালে একটা থানা, বুঝেন, সিরাজগঞ্জের ভিতরে বিভিন্ন লোকেশন আছে, যেরকম সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজ একটা নির্দিষ্ট এরিয়া, হ্যাঁ, এরকম ভাবে কোনো বিষয় আমার এখানে সাপোজ সিরাজগঞ্জ স্টেশন রোড একটা জায়গা, ছোট্ট একটা জায়গা, এভাবে আপনারা দেখবেন। এখন আমি চাইলাম ঢাকা উত্তরা দেব, তার মানে এখানে সার্চ করে ছোট্ট জায়গা নিয়ে যখন আমরা অ্যাড রান করবো তখন কি এভাবে স্পেসিফিক করে দিতে হবে আপনাকে। আচ্ছা, ঢাকা দেওয়ার পরে আমার ঢাকার এখানে গাজীপুর, ঠিক আছে, গাজীপুর, ঢাকা ডিভিশন, ফরিদপুর, মিরপুর, গুলশান, গুলশান দেন। আচ্ছা, নাহলে আমরা লিখবো, দেখি গুলশান 2, গুলশান 2-র মধ্যে দেখেন আরো ছোট আছে, ঠিক আছে, তার মানে গুলশান 2 নম্বরে আমি টার্গেট করলাম, বুঝেন, এই যে 2 নাম্বার দিলাম, 2 নম্বরে এখানে গুলশান 2 নাম্বার, ছোট্ট একটু জায়গা, বুঝেন, এই যে ছোট্ট একটু জায়গা। এখন এখানে আছে কত, 1 কিলোমিটার গুলশান, তার মানে এখন গুলশান 1 কিলোমিটারের মধ্যে দেখাচ্ছে। আমি চাই গুলশান 5 কিলোমিটার দিলাম, তাহলে টার্গেটিংটা কত সুন্দর, বুঝছেন? তার মানে দেখেন আমরা যত ছোট টার্গেটিং করতে পারি, এখন দেখেন প্রত্যেকবার টার্গেটিং করতেছি, এখন এই জায়গায় কোন ধরনের কি বিষয়, আমি কিন্তু এখনো মূল অ্যাডটা সেট করিনি কি পারপাসে, বাট আমার যে ফ্রিল্যান্সিং রিলেটেড যে পেজ বা যে পেজ, সেই পেজের অডিয়েন্সটা দেখাচ্ছে এখানে। আমার তো এখনো পুরোপুরি টার্গেট নেই, কারণ কিওয়ার্ড যখন দেবো তখন তো এগুলো ছোট হয়ে আসবে, এবং তার থেকেও স্পেসিফিক করবো যখন আমি সেভ অডিয়েন্স দেব। কিন্তু এই বিষয়টা একটু বুঝে নিন ভালো করে, যে আমি গুলশান 2-এর মধ্যে 5 কিলোমিটারের মধ্যে টার্গেট করতেছি, এখানে আমার 16-তে চলে আসছে, 42 থেকে কততে আসছে, 16-তে চলে আসছে, 16 থেকে 19 মনে করেন। আচ্ছা, এটা হচ্ছে এই এলাকার, মানে এই ফেসবুক ব্যবহারকারী মধ্যে এই ধরনের বিষয় নিয়ে যারা ইন্টারেস্টেড, কিন্তু আমি কিন্তু এখনো পুরোপুরি ফাইনাল ইন্টারেস্টেড দেইনি। সাপোজ আমি যদি দেই যে মধু বিক্রি করি আমি, ঠিক আছে, আমি যখন ওই কিওয়ার্ডগুলো সেট করব বা ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড সেট করব, তখনকার এটা আরো ছোট হয়ে আসবে, তাহলে আমরা নিচের দিকে যাই, ঠিক আছে। তার মানে আমরা এই জায়গায় কিলোমিটার হিসাবে ছোট্ট একটা জায়গাকে আমরা টার্গেট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো বিষয় আছে, আরো বিষয় শিখাবো আবার, মানে আরো সূক্ষ্ম আরো অনেক কিছু আছে যা পরবর্তী স্টেপে আস্তে আস্তে শিখতে পারবেন। আচ্ছা, তারপরে আমরা যাব অ্যাডভান্স অডিয়েন্স, বুঝছেন, অ্যাডভান্স অডিয়েন্স, এই জায়গায় দেখেন সেভ অডিয়েন্স লেখা আছে, ঠিক আছে, আর অডিয়েন্স সাজেশন আছে। আমরা প্রথম পার্টে কি করব, আমরা যে এটা কভার করতেছি, প্রথমে ডাইরেক্ট আমরা অডিয়েন্স আমাদের মতো টার্গেট করে একটা অ্যাডের জন্য প্রস্তুত করব, বুঝছেন। এখন এই জায়গায় যদি আমি ক্লিক করি, আগের মতো আমি অডিয়েন্সকে টার্গেট করব, বুঝছেন। আর একটা বিষয় কি করতে হবে, আমার অ্যাড যে অবস্থায় আছে সে অবস্থায় আমি রেখে দিতে পারি, রেখে দিয়ে আমি কি করতে পারি, আমি সেভ অডিয়েন্স আগে তৈরি করে আসতে পারি, তৈরি করার পরে এই অবস্থায় আবার আসবো, আমি এসে সেভ অডিয়েন্সে ক্লিক করে যে অডিয়েন্সটা আমার তৈরি করছি সেটা আমি এখানে সেভ ধরাই দিব, বুঝছেন। কিন্তু আমরা স্বাভাবিকভাবে পরিপূর্ণভাবে একটা অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন আগে তৈরি করব, তারপরে আমরা সেভ অডিয়েন্স নিয়ে আমরা কভার করব। এখন দেখেন, এই যে আমি দিনে $10 দিচ্ছি, সাপোজ আমি বাজেট দিয়েছি কত, দেখি বাজেট দিয়েছি $10 দিনে, এই $10 বিনিময়ে ঢাকা গুলশান 2-এ আমি অ্যাড রান করতেছি, এখানে অডিয়েন্স সাইজ এটা, বাট আমি $10 কতটুকু অডিয়েন্সের কাছে যেতে পারবো, 24 থেকে 70 হাজার অডিয়েন্সের কাছে যেতে পারবো। তার মানে ধরে রাখেন 50,000 অডিয়েন্সের কাছে আমি $10 যেতে পারবো, তাহলে প্রচুর মানুষের কাছে যাবে এবং তারা গুলশানেই যাবে।
তার মানে গুলশানে অডিয়েন্স সাইজ আছে 161 লাখ, একক, দশক, শতক, হাজার, অজিত লাগা, হ্যাঁ 1,61,00,000 লাখ বা 161 লাখ, যাই হোক। আচ্ছা, তার মানে এই অডিয়েন্স আছে, বাট আমার বাজেট হিসাবে আমাকে 24 থেকে 70 হাজার মানুষের কাছে পৌঁছাবে আমার একটা। এখন যদি বায়ার বলে যে আমি গুলশানে আমি এটা 100, মনে করেন যে 1 মিলিয়ন মানুষের কাছে দেখাবো, বা 10 লাখ মানুষের বা 1 লাখ মানুষের কাছে দেখাবো সাপোজ, বা 10 লাখ মানুষের কাছে দেখাবো, তাহলে কি আপনি ক্যালকুলেশন করতে পারবেন না? তাহলে আমার বাজেট কত বাড়াইতে হবে, বুঝলেন? কিন্তু তার মানে এর উপর ভিত্তি করে আমি গুণন দিব যে আমি যদি সাপোজ মনে করেন $10 পাই 50,000, মাঝামাঝি ধরেন 50,000 রিচ পাই, তাহলে $10 যদি 50,000 পাই, $20 আমি পাবো হচ্ছে তাহলে 1 লাখ, 10 লাখ হইতে আমার কত লাগবে, এভাবে গুণ করে ক্যালকুলেশন করে ফেলবেন। মানে আমি কিন্তু খুব ডিপলি বুঝাচ্ছি আমার স্টুডেন্ট যাতে কোনো বায়ারের কাছে ফেল না মারে। বায়ার কিন্তু এত কিছু জানে না ভাই, কয় দিচ্ছি, কিন্তু কিছু বায়ার কিন্তু জানে, কিন্তু তারা সময়ের অভাবে আপনাকে হায়ার করবে, আর আপনার ভ্যালু কত দূর আপনার কথাই বুঝে যাবে। আর আমি এত খুঁটি খুঁটি কেন কভার করি, বেসিক কেন এত স্ট্রং করি ভাই? বেসিক যত স্ট্রং হবে, আপনি বিশ্বাস করেন আর না করেন, তত কাজ করে মজা পাবেন আর তত হাই ভ্যালুর কাজ করবেন। আজকে একটা মিটিং করছে, একটা অর্ডার নিয়েছি, ঠিক আছে, 25,000 টাকা বাংলাদেশি টাকার, বাট বলছিল 20,000 কভার করব। আমি বলেছি আমি আপনাকে এক্সট্রা অনেক কিছু দিব, আপনি আমাকে ট্রাস্ট করেন, কিন্তু আমি প্রাইস 25-এর নিচে নামাইতে পারবো না, কিন্তু আপনি এইটুকু বিশ্বাস রাখেন আমি অন্য কিছুতে আপনাকে মেকআপ করবো বা আপনি ভালো কিছু করবেন, কারণ আমার কনফিডেন্স আছে যে আমি তাকে কোন অ্যাঙ্গেল থেকে আরো বেনিফিটেড করবো, বুঝলেন? এমনকি সেই বায়ারের সবে মাত্র আমার এজেন্সির, কিন্তু এজেন্সি ওয়েবসাইটটা ইনশাল্লাহ হয়তো রোজার মধ্যেই, ফার্স্ট উইকের মধ্যেই আপনারা পেয়ে যাবেন, ব্যবহার করতে পারবেন। এজেন্সিতে এটা ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের অর্ডার ঢুকছে, বলতে কালকে পেমেন্ট করবে। হ্যাঁ, এখন এই ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ নিয়েছি, তারপর ওয়েবসাইট এসিও করব, তারপরে গুগল অ্যাডের কাজ করব, ফেসবুক অ্যাডের কাজ করব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট করব, শুধুমাত্র সিঙ্গাপুরের একটা বিজনেসের ওয়েবসাইটের পারপাস। এরপরে আরেকটা বিজনেস আছে তার, বুঝলেন? তারপরে আবার তার দুবাই বিজনেস আছে। ভাই আমি বলছি না কেরিয়ার তৈরি করেন, একটু ভালো করে শেখেন, ভালো করে মনোযোগ দিয়ে আমার এই কথাগুলোকে গুরুত্ব দেন। অ্যাড রান করা আমার কিছু না, ইউটিউবে বহুত অ্যাড আছে যা দেখলে অ্যাড রান করতে পারবেন, কিন্তু এই পিসের কথা, পিসের ইতিহাস যদি আপনি না জানেন, এই যে আমার অভিজ্ঞতা নিয়ে আমি ক্লাস নেই, সেটা যদি না জানেন, না বোঝেন, না গুরুত্ব দেন, তাহলে তো আপনি অ্যাডে ভালো করতে পারবেন না ভাইজান। ঠিক আছে, যাই হোক, আল্লাহ ভরসা, নিরাশ হবেন না, অনুরোধ করবো ভালো করে শেখেন। তাহলে আমরা বুঝতেছি এই 24 এভারেজ 50K মতো আমি পাচ্ছি $10, এটা কিন্তু অনেক ভালো। তাহলে অ্যাওয়ারনেস অ্যাড রান করলে প্রচুর মানুষ জানতে পারবে, কম টাকায় বেশি বেনিফিট। বিজনেস কনসালটেন্ট হিসাবে তো কাজ করে, একটা মানুষের বিজনেস নিয়ে আমার কাছে আসলো, সেই বিজনেসটাকে আমাকে কোন থ্রুতে, কিভাবে, কোন লেভেলে নিতে হবে, এটাই আমার কাজ। আর এটাও আস্তে আস্তে আপনারা শিখে যাবেন আমার সাথে থাকতে থাকতে। পরে একটা পার্ট ছোট ছোট করে আগে কভার করেন। আচ্ছা, এখন আমরা এটা কভার করেছি, এটা আমাদের কাজ শেষ, ঠিক আছে, আমাদের এটা কাজ শেষ, এখন আমরা নেক্সটে যাব। আচ্ছা, এখন এই জায়গায় প্লেসমেন্টের বিষয়টা একটু বলে দিই। আচ্ছা, প্লেসমেন্টের বিষয় আসেন, এই জায়গায় এর আগে বুঝাইছি, এটা ওরা ফেসবুক ওদের রিকমেন্ডেড হিসাবে, ওরা ওদের অডিয়েন্সের যত জায়গায় এই একটা পৌঁছানোর দরকার, ওদের ফেসবুক মেসেঞ্জার বা ফেসবুক ইনস্টাগ্রাম যেখানে যেখানে যাওয়ার দরকার দিবি, এটা অটো, এটাই রাখে আমরা। কিন্তু যদি ইনস্টাগ্রামের জন্য করি, বুঝেন, বা আমি ম্যানুয়ালি কিছু সেট করতে চাই, তাহলে যে ম্যানুয়ালি দিতে পারে, এটা প্রথম সেলস ক্যাম্পেইনের ডিটেলস বুঝাইছিলাম। তারপরে এঙ্গেজমেন্টে বোঝানোর প্রয়োজন নেই, কারণ এঙ্গেজমেন্টে এটা প্রয়োজন হয় না, আজকে অ্যাওয়ারনেসেও প্রয়োজন নাই। তারপরেও আমি এটা দেখাচ্ছি কিসের জন্য, কারণ আমরা কিন্তু সেম প্যাটার্ন ইনস্টাগ্রামের জন্য অ্যাড রান করি,
এখানে আপনি চাইলে মেসেঞ্জার হয়তো দেখাবেন না বা দেখাইতে পারেন, ঠিক আছে, বা আপনার ইচ্ছা মতো আপনি কাভার করতে পারেন। তার মানে আপনি ফেসবুকেও দেখাইতে পারেন, বা অডিয়েন্স নেটওয়ার্কে যতগুলো সাইট আছে সেখানেও দেখাইতে পারেন, আবার ইনস্টাগ্রামে দেখাইতে পারেন, মেসেঞ্জার। এখন যদি এই অ্যাওয়ারনেস অ্যাডটা আপনি মেসেঞ্জারে শুধু দেখাবেন, মেসেঞ্জারে অ্যাড রান করতে হবে, তার মানে আপনি ফেসবুক, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার তুলে দেন, সরি ইনস্টাগ্রামে তুলে দেন, ইনস্টাগ্রাম। এখন আপনি ফেসবুক শেখা মানে ইনস্টাগ্রাম শিখে যাচ্ছেন। যত প্রকার যত জায়গায় অ্যাড রান করবেন, অ্যাডের কোয়ালিটি বেজে আমরা কাজ করব, ঠিক আছে। এখন যদি আমার বলে যে আমাকে একটা অ্যাওয়ারনেস অ্যাড রান করতে হবে ইনস্টাগ্রামে, বুঝেন, তাহলে আমি ইনস্টাগ্রামটা রাখবো, বাকি সব তুলে দেবো, তাই ইনস্টাগ্রামে অ্যাড রান হয়ে যাবে। সেম প্যাটার্ন, সেম। আর ইনস্টাগ্রামের ওই পেজটা আমি আমার ফেসবুক পেজের সাথে লিঙ্ক আপ করবো, আর এখানে শুধু আমি ধরাই দিব আমার যে পেজ, মূল কোন পেজের আন্ডারে করবো, এই যে এখানে, ঠিক আছে, আমি এখান থেকে ধরাই দিব, কারণ এখানে তো আমার ইনস্টাগ্রামটি অ্যাড করিনি, জাস্ট একটু হিন্স দিয়ে দিলাম, কারণ আগের ক্লাসে সেলস ক্যাম্পেইনের ভিতরে বলেছিলাম, আজকে একটু বললাম যাতে মনে থাকে, ঠিক আছে। এখন আপনি কোন কোন জায়গায় দেখাবেন না, ঠিক আছে, এটা তো হচ্ছে একটা গেল। আর একটা হচ্ছে কোন কোন জায়গায় দেখাবেন না, আমি সব জায়গায় দেখাতে চাই, আমি সব জায়গায় টিক দিয়ে দেবো, কারণ অ্যাওয়ারনেস অ্যাড, ঠিক আছে, সব জায়গায় থাকবে। আচ্ছা, এটা ব্লারি আছে, এই অ্যাডের জন্য এটা মানে যেটা ব্লারি আছে তার মানে সেটা হচ্ছে এই অ্যাওয়ারনেসের জন্য এই সব জায়গায় যাবে না, ফেসবুক মেসেঞ্জারে যাবে না, এটা প্রচুর মানুষের কাছে যাবে সরাসরি বিভিন্ন জায়গায়, ঠিক আছে। তাছাড়া আমার সবগুলাই টিক দেওয়া আছে, আর যেটা ব্লারি আছে সেটা এই অ্যাডের জন্য প্রযোজ্য না, এই আর কি, ঠিক আছে। এটা ক্লিয়ার করলাম। এখন আমরা কি করব, আমরা এটা ম্যানুয়ালি বাদ দিয়ে আমরা এই অটো ওর পারে ছেড়ে দিই, কারণ অ্যাওয়ারনেস অ্যাডের ক্ষেত্রে ও যেখানে ইচ্ছা সেখানে দেখাক। আচ্ছা, তারপরে আমরা নেক্সট দিই। আচ্ছা, নেক্সট দিলাম। এখন আমার এই অ্যাডের একটা নাম, কারণ আমরা তো একটাই, জাস্ট অ্যাওয়ারনেস অ্যাডই থাকলো, ঠিক আছে। এখন এই জায়গায় আমরা এই যে অ্যাড সেটআপের ক্ষেত্রে আমাদের ক্রিয়েটিভ অ্যাড, এই যে এখানে এটা নিয়ে ডিটেলস এর আগে বলেছি যে আপনি কি এখন একটা পোস্ট করতে, মানে এখন অ্যাডটা পোস্ট করতে চান, নাকি আপনার ফেসবুক পেজে আছে সেটা শুধু ধরাই দিতে চান, ঠিক আছে। আমার আগে আমি ফেসবুক পেজে পোস্ট করেছি, সেটা এখন আমি ধরাই দেবো মনে করেন, এটা আমি ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পরে তার মানে ইউজ এক্সিস্টিং পোস্ট। আচ্ছা, এখন আমি কি করব, সিলেক্ট পোস্ট, আমি পোস্টটা সিলেক্ট করব, ঠিক আছে, কোন পোস্ট আমি করতে চাই। আচ্ছা, তারপরে এই জায়গায় আসার পরে আমি চাচ্ছি যে এটা আমি জাস্ট ধরাই দিলাম বোঝার জন্য, এটা আমি পোস্ট করেছিলাম, এটা এই ধরনের, আমি কন্টেন্ট নিয়ে কথা বলবো, দেওয়ার পরে আমি কন্টিনিউ দিলাম। আচ্ছা, অ্যাওয়ারনেস অ্যাডের ক্ষেত্রে এখন আপনার মানে অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আপনার বেশি কিছুর প্রয়োজন নয়, তবে কন্টেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কয়েক মিনিট আমি কন্টেন্ট নিয়ে কথা বলবো, হ্যাঁ, এখানে আর তেমন কিছুই না, আমাদের মূল বিষয়টা কাজ শেষ, ঠিক আছে। আমরা জাস্ট হচ্ছে একটু আসুক, ঠিক আছে, একটু আসুক। আচ্ছা, এখন এই কন্টেন্টটার বিষয় একটু বোঝেন ভালো করে। যখন আমরা কোনো অ্যাওয়ারনেস অ্যাড রান করব, সেই ক্ষেত্রে এই ভিডিওটা আপনি 15 সেকেন্ড থেকে 45 সেকেন্ডের মধ্যে কভার করবেন, বুঝলেন, 15 সেকেন্ড থেকে 45 সেকেন্ডের মধ্যে কভার করবেন। আচ্ছা, এই ভিডিও অ্যাড রান করার ক্ষেত্রে কিন্তু আগের ক্লাসে ডিটেলস আমি বলেছিলাম এঙ্গেজমেন্টের ক্ষেত্রে, আজকে কিন্তু ওই বিষয়ে মানে ভিডিওর বিষয়ে আর ওই ভিতর যে 15 সেকেন্ড 2 সেকেন্ডের স্কিপেবল নন স্কিপেবল এগুলো বিষয়ে কথা বলবো না, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি শুধু এটা মাথায় রাখবেন, অ্যাওয়ারনেস অ্যাডের ক্ষেত্রে 15 সেকেন্ড থেকে 45 সেকেন্ডের মধ্যে আপনার ওই ভিডিওটা তৈরি করলে ভালো, সেখানে আপনি ইমেজ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা না। আর অ্যাওয়ারনেস অ্যাডের ক্ষেত্রে আপনি আর একটা কাজও করতে পারেন, ওই এঙ্গেজমেন্ট অ্যাডের মতো আপনি একটা অ্যাড সেটের ভিতরে একটা দুইটা অ্যাড বানাইতে পারেন, একটা ভিডিও দিয়ে একটা হচ্ছে ইমেজ দিয়ে, যাই হোক, মানে প্রত্যেকটা ক্যাম্পেইনের মধ্যে কিন্তু একটার সাথে আর একটা আমি সম্পর্ক বুঝাই দিই, যেভাবে ইচ্ছা সেভাবে কভার করতে পারেন। এবং আপনার ওই বিজনেসটা অ্যানালাইসিস করে বাইরের, তার উপর ভিত্তি করে আপনাকে কভার করতে হবে, কভার করবেন, রিভাইজ করবেন, বিভিন্ন কিছু আপনি অ্যানালাইসিস করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন যদি
কোনো প্রোডাক্ট বা সার্ভিস সম্বন্ধে ইনফরমেশন দেয়, যে আমি ডিজিটাল মার্কেটিং শেখাই, ডিজিটাল মার্কেটিং আমার বড় ফিচার হচ্ছে কি যে আমার এখানে যদি কেউ একবার ভর্তি হয় তাহলে সে আজীবন আমার সাথে থাকতে পারবে এবং ফ্রি অফ কস্টে যে কোনো ব্যাচে আবার কভার করতে পারবে। তারপরে পেমেন্টগুলা সে চাইলে ভেঙে দিতে পারে, আবার 9,000 টাকা কোর্স ফি একবারে পেমেন্ট করলে 8,000 টাকা আমি নেই, বা সে যদি ভেঙে দেয় দেখা যাচ্ছে প্রথম 5,000 দিল, তারপরে সে বাকি 2 মাসে আবার ভেঙে দিল 2-4,000 করে। আচ্ছা, তারপরে সাপোর্টের বিষয়, ক্লাসের শেষে আমি সাপোর্ট দিই, পার্সোনাল সাপোর্ট দিই। আচ্ছা, তারপরে আমার কোর্সের 2টা কোর্স একসাথে, তার মানে এই কথাগুলা 2টা কোর্সের ভিতরে একটা কোর্স আমি কাজ শেখা, আর একটা কোর্স আমার ইনকাম করার বিভিন্ন ওয়ে শেখানো, এই কথাগুলা কি 45 সেকেন্ডে শেষ হবে? হবে না। বাট সেই ধরনের যদি ইনফরমেশন দিই আমি, ফেস ভিডিও দিই, ফেস ভিডিও দিয়ে, ভিডিও তো 2 রকমের, একটা হচ্ছে আমি নিচে ফেস ভিডিও দিয়ে কথা বললাম, আর একটা হচ্ছে ভিডিও বানানি, বিভিন্ন কিছু দিয়ে ভিডিও বানানো, বুঝছেন? তাহলে যেগুলো আমি ফেস ভিডিও দেব না 15 সেকেন্ড থেকে 45 সেকেন্ডের মধ্যে ভিডিওটা কভার করবেন, আর যেটা ফেস ভিডিও দিয়ে ওই প্রোডাক্ট বা সার্ভিসের বেনিফিট বলবেন আপনি, ঠিক আছে, তাহলে ওইটা আপনি 1 থেকে 3 মিনিটের মধ্যে বানাইতে পারেন। এটা কেন বললাম? এটা বাইরের দায়িত্ব, বাইর করে দিবে আপনাকে, কিন্তু আপনাকে কাছে সাজেশন নিতে পারে। বা আপনি একটা অ্যাড রান করবেন, পারফরমেন্স ভালো হচ্ছে না, আপনাকে ওই কন্টেন্টটার সম্বন্ধে আপনার যথেষ্ট জ্ঞান থাকতে হবে না, আপনাকে তো বলতে হবে যে স্যার আপনার যে কন্টেন্ট, এই কন্টেন্টের আসলে এভাবে কভার করলে ভালো রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি এটা পাবলিশ করব না? আমাদের কাজ শেষ। আমরা একটা এই যে অ্যাওয়ারনেস অ্যাড, মানে একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা হচ্ছে অ্যাড সেট, ঠিক আছে, অ্যাওয়ারনেস অ্যাড এবং একটা অ্যাড ক্যাম্পেইন অ্যাড আমরা তৈরি করেছি। এখন আমরা এটা পাবলিশ না করে আমরা এখানে কেটে দিব, এই যে কেটে দিচ্ছি, ক্লোজ। আমরা পরে চেক করে তারপরে পাবলিশ করব। এই যে আমাদের এখানে চলে আসছে, ঠিক আছে, আমাদের এখানে চলে আসছে। বাট আমার এই অ্যাড ক্যাম্পেইনটা, অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন ডাইরেক্ট আমি টার্গেট করলাম, এটা শেষ। আমি চাইলে এটা এখন আবার এডিটে ক্লিক করে রিভিশন দিয়ে সব ঠিকঠাক করে কোনো কিছু এডিট করা পর্যন্ত করলাম, তারপর আমি আবার পাবলিশ করে দিব। গেল একটা। এখন আমরা কি শিখব? মনে করেন যে আমাদের ডাইরেক্ট একটা অ্যাড রান করা হয়েছে, মানে অ্যাড তৈরি করা হয়েছে, কিন্তু আমি যে এই যে যত মানুষের কাছে যাবে, ঠিক আছে, আমি চাইলে একটা অ্যাওয়ারনেস অ্যাড আমি এরকম ডাইরেক্ট রান করলাম, আর একটা অ্যাওয়ারনেস অ্যাড হয়তো বা অ্যামাউন্ট আমি ভাগ করে দিলাম, আমার সেভ অডিয়েন্স যারা তাদের জন্য আমি কভার করতে পারি। আবার কি, প্রথম অবস্থায় আমি ডাইরেক্ট একটা অ্যাড ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন রান করব, এবং সেই অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনের আমি রান করার আগে সেভ অডিয়েন্স তৈরি করব। সেভ অডিয়েন্স তৈরি করে আমি ডাইরেক্ট ওই সেভ অডিয়েন্সটাকে অ্যাওয়ারনেস যে মূল ক্যাম্পেইন, আমরা ডাইরেক্ট ক্যাম্পেইন তৈরি করেছিলাম ওর ভিতরে শুধু সেট করে ডাইরেক্ট আমি সেভ অডিয়েন্সের মাধ্যমে আমি অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা এখন কি করব? আমরা সেভ অডিয়েন্স তৈরি করব।